ঝিনুক, কিউট কিউট ঝিনুকগুলো। এই ঝাউবনটার মধ্যে ক্যাম্পিং করব আমরা। ওয়াও, তেল ছেড়েছে। ক্যাম্পিং সেরে এসছে, স্নান করতে এসছে, আর একজন ড্রেস ফ্রেস চেঞ্জ করে জল নেই, ভ্যানিশ। ভোর 5টার সময় বাড়ি থেকে বেরিয়ে 5.5 ঘন্টার জার্নি করে 10:30টার সময় পৌঁছালাম আমরা দুবলাগড়ি সি বিচে। তবে এই যাওয়ার পথে আমরা কিন্তু রাস্তায় বেশ কয়েক জায়গায় দাঁড়িয়েছিলাম। তবে এই দুবলাগড়িতে আমরা কোনো টেন্টে থাকবো না, একেবারে নবনির্মিত একমাত্র হোটেল বিচের পাশে নহরিতে স্টে করব। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। এবার উপরে যাই, দেখি রুমগুলো কীরকম। এইগুলো 202 নম্বর রুম। বেশ বড় একটা বেড আছে, একটা টেবিল আছে, 2টো চেয়ার আছে, সুইচ বোর্ড আছে, তারপরে এখানে আছে একটা বেসিন, মিরর। আচ্ছা, 2টো দরজা দেখছি। আচ্ছা, এখানে কিচেনও আছে। বাহ বাহ বাহ, কিচেন থেকে ভিউটাও বেশ সুন্দর বাইরের। দেখি পাশের ভিউটা কেমন। সমুদ্রটা ঠিক ওই দিকটায়, ওইদিকে সমুদ্র বলছে। যাবো, একটু পরেই যাব। কিচেনের বেসিনটাও বেশ বড়। আচ্ছা, এখানে একটা টেবিল আছে, 2টো চেয়ার। এই টেবিলটা একটু ছোট, আর এই টেবিলটা একটু বড়। এখানে আর একটা টেবিল আছে, 2টো টেবিল, আর একটা এরকম কাঠের আলনা রয়েছে। বেশ খোলামেলা। বাহ, ভিউটা তো অসাধারণ বাইরের, দারুণ লাগছে। একদম গ্রাম্য পরিবেশ। আর ওই যে দূরে ঝাউবনের শাড়ি দেখা যাচ্ছে, পুরো পুরো ঝাউবনের শাড়িটা দেখা যাচ্ছে। এবার ওয়াশরুমটা দেখি। গিজার আছে, শাওয়ার, আর কমোড আছে। সদ্য তৈরি হয়েছে বলে সব কিছু একদম চকচক করছে, খুব সুন্দর লাগলো। বেডটাও বেশ উঁচু এবং বড়, বেশ বড়। রুমটা কেমন লাগলো বলো? দারুণ লেগেছে। বেশ খোলামেলা। ও হ্যাঁ, এখানে এসি আছে, যদিও বা এই শীতের সময় আমরা এসি নেইনি। আর এই পাশে এই বড় টেবিলটার পাশেও একটা চার্জিং পয়েন্ট আছে, এখানে একটা সুইচ বোর্ড আছে। আমার তো রুমটা দুর্দান্ত লাগলো, বিশেষ করে এই কিচেনটা আমার দারুণ লেগেছে। আগে যদি জানতাম যে এখানে কিচেন আছে তাহলে তো আরোই ভালো হতো, রাতে হয়তো ডিনারের অর্ডারটা দিতাম না। তো যাই হোক, আর একটা জিনিস এখানে যে বেশ গরম লাগছে, রাতে কি হবে জানি না, এখন বেশ গরম লাগছে। আমরা এখন হোটেলের সামনে দিয়ে এখন বিচের পাশে যাব। হবে আমাদের ক্যাম্পিং। হ্যাঁ, ক্যাম্পিং হবে আমাদের। ভীষণ সুন্দর একটা ঝাউবন পেরিয়ে হোটেল থেকে বিচ পর্যন্ত পৌঁছাতে সময় লাগে ওই 4 থেকে 5 মিনিটের মতো। কিন্তু আমরা এখন চলেছি দুবলাগড়ির পিকনিক স্পটে। আমাদের হোটেল থেকে আর ওই পিকনিক স্পটে পৌঁছাতে গাড়ি করে সময় লেগেছিল মিনিট 10-এর মতো। সাইডে পাশে খালি পড়বে নাকি? কোথায় ঢুকবে আর? নতুন চালাচ্ছে মনে হয় গাড়ি। হাত সেট করে দুবলাগড়ি বেড়াতে এসছে। হ্যাঁ, এমন রাস্তা না যে বিশাল সরু রাস্তা না, হেয়ারপিন টাইপের টার্নগুলো দেখেছো? হ্যাঁ, টার্নগুলো সুন্দর লাগছে। কিন্তু মেরিন রিসর্ট, এইগুলো টেন্টে বাদিকে যাবে। এই যে না, হেয়ারসে রিসর্ট। তবে বিচে যাওয়ার আগে কিছুটা রাস্তা কিন্তু বেশ সরু, 2টো গাড়ি মুখোমুখি হলে ক্রসিং করা কিন্তু বেশ সমস্যার ব্যাপার। বাপরে, তো বাড়ি ভর্তি গো। সাইডে কিন্তু এখানে রাখবো গাড়ি। না না, সামনে নিয়ে চলো। বলো, চলে এলাম তো দুবলাগড়িতে, নতুন সমুদ্র বীচ আমাদের কাছে। একদম সমুদ্রের পাশে চলে এসেছি, ঝাউবন চারিদিকে খুব সুন্দর। এবার দেখি বিচে গিয়ে কতটা ভালো লাগে। আপনার বক্তিমা পেশ করুন, বিচে এসে কেমন লাগছে?
খুব ভালো লাগছে ঝাউবন দীঘা দীঘা ফিল। হ্যাঁ দীঘার তোমার তালসারি বিচের মতো লাগছে কিছুটা, তবে বক্স বাজছে, পিকনিক পার্টির উপদ্রব হচ্ছে বুঝতে পারছি। ঝাউবনের মধ্যে আমরা ক্যাম্পিং করব, এই ঝাউবনটার মধ্যে ক্যাম্পিং করব। সত্যি দারুণ লাগছে, একদম পুরো চারিদিকে ঝাউবন। আর যাব এক্ষুনি বিচের কাছে যাব, দেখি বিচটা কেমন। এখনো পর্যন্ত ওই ছবিতে বা ভিডিওতেই দেখেছি, চাক্ষুষ তো দেখিনি কখনো, এই প্রথমবার আমাদের অভিজ্ঞতা হবে দুবলাগড়ি বিচের। এই যে পিকনিক পার্টিরা সব ঢুকছে হাঁড়ি কড়াই নিয়ে। বেশ গাড়ি দাঁড়িয়ে আছে দেখছি। বাপরে বাপ, এ তো মারাত্মক লোক। ওই পাশে মনে হয় বিচটা, প্রচুর লোক। ওইদিকে অনেক ঝাউবন আছে, এখানে প্রচুর সাগরলতা হয়ে রয়েছে, বালি, শান্ত নীরব সমুদ্র, মাঝে মাঝে ঢেউ আসছে একটা দুটো। জল ভরে ঝাউ গাছগুলো বেশ সুন্দর লাগছে। একটা দুটো দিন অন্যরকম ভাবে কাটানোর জন্য বেশ সুন্দর জায়গা। গাড়িটা এই উপরে না তুলে ওই ভেতরে একটা রাস্তা ঢুকেছে, ওইটা দিয়ে ঢুকে কেন ওপাশে আমরা যেখানে রেখেছি ঝাউবনটা ভালো তো, নিরিবিলি আছে, কেউ নেই। এপাশে তো লোক, প্রচুর লোক পিকনিক করছে, পাশে প্রচুর লোক প্রচুর লোক। সুন্দর ঝিনুকগুলো, কতগুলো ঝিনুক কুড়োলাম আমরা। বালিতে ফেসে গেছে, ঠেলে ঠেলে বার করলো। কোথায় বালিতে ফেসেছে? ফেসে গেছে মানে আটকে যাচ্ছে, যাচ্ছে না গাড়িটা। এইখানে ঢুকে যাও, এই জায়গাটায় ঢুকে যাও। ব্যাস আর যেও না। প্রথমেই থাকছে রোস্টেড পনির, তো এটার ম্যারিনেশন আমি ঘর থেকেই করে নিয়ে এসেছি। এখন এটাকে রোস্টিং করব আর এটা হবে আমাদের স্টার্টার। হয়েছে, ফ্রাই হয়েছে, খিদে পেয়ে গেল তো। খুব ভালো যায়, তাই কিছু মটরও এরকম ম্যারিনেশন করে নিয়ে এসেছি আমি। এগুলো কি পাখি? এই হলো আমার চিকেন কড়াইয়ের চিকেন, যেটা কালকে রাতে ম্যারিনেশন করে রেখেছিলাম। বাড়িতে আমি কাশ্মীরি লঙ্কাটা দিতে না ভুলে গেছিলাম, ওই জন্য কিছুটা কাশ্মীরি লঙ্কা দিয়ে দিই। এটাই দেখবে কালার পুরো চেঞ্জ হয়ে যাবে, জানো তো। Camping going on. টুকি, ওয়াও, তেল ছেড়েছে। Here's some badam for you. হ্যাঁ
সব শেষে একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে দেবো। শীতকালে বাঙালি মানুষ কমলা খাবে না তো কি করবে, তাই না বলো? একদম। চিকেন আমাদের হয়ে গেছে, এবার হবে রাইস। স্নান করতে যাবে? তুমি তুমি আমার রুমাল নিয়েছো? নিচে তো স্নান করতে যাবোই। স্নান তুমি আমার রুমাল নিয়েছো? ওটা দিয়ে যখন মুখ মুছবি মুখটা পুরো ফেসিয়াল করার মতো পরিষ্কার হয়ে যাবে। থাক হয়েছে, নিয়ে একটু নিলাম। বেশ। এই আমাদের লাঞ্চ মেনু রাইস, আর এই যে হচ্ছে কড়াই চিকেন, স্যালাড। আর সাথে স্যালাড। ঝাউবনের মধ্যে ক্যাম্পিং হচ্ছে, এটা একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স। দারুণ হয়নি experience। এরকম। এর আগে জঙ্গলে করেছি কিন্তু ঝাউবনে কখনো করা হয়নি। দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে, ভীষণ ভালো লাগছে। কি হলো, স্নান করতে এসছো? ক্যাম্পিং সেরে এসছে, স্নান করতে এসছে, আর একজন ড্রেস ফ্রেস চেঞ্জ করে জল নেই, ভ্যানিশ। জল ভ্যানিশ, কোথায় চলে গেছে দেখা যাচ্ছে না। কোথায় জল চলে গেছে পুরো। দেখো কি সুন্দর সুন্দর ঝিনুক, ঝিনুকের রংটা খুব সুন্দর, হ্যাঁ এখানে ঝিনুক দেখা যায় অনেক। খুব সুন্দর ঝিনুকগুলো। আমি কিছু ঝিনুক কুড়িয়ে নিয়ে যাব রায়ার জন্য। কি দারুণ ঝিনুকগুলো গো। সুন্দর রিলস বানাচ্ছে। এই আস্তে ভেঙে যাবে। কত ঝিনুক, কিউট কিউট ঝিনুকগুলো দেখো। আর ঝিনুকগুলো সুন্দর দেখতে, ছোট্ট ছোট্ট ঝিনুক। রয়্যাল ফ্যামিলি ইকো রিসর্ট। এই রাস্তাটা দিয়ে গেলে ওশান বিচ রিট্রিট, আর এইটা যেটা গেছে এটা গ্যালাক্সি, আর ওইটা হচ্ছে বাবলস অফ লাক্সারি। হ্যাঁ ওইটা যেটা, ওটা হচ্ছে বাবলস অফ লাক্সারি। সব পাশাপাশি টেন্টগুলো, আর এগুলো সবই টেন্টে। এই রাস্তাটা দিয়ে গেলে মেরিন রিসর্ট পড়বে। চলো, বদ্রিকার মতো দেখতে, সবুজ সবুজ পাখি কতগুলো, 5-6টা উড়ে গেছে। ওই দেখ আর একটা উড়ে এসেছে। সূর্যাস্ত হচ্ছে পশ্চিম আকাশে, আর ওই দূরের গাছ, ঝাউ গাছগুলো সমুদ্রের পাড়ের নীলাভ হয়ে এসেছে। কি সুন্দর লাগছে, আর কত রকমের পাখি। সূর্যাস্তের সাথে সাথে আর একটা জিনিস ভীষণ ভালো লেগেছে, যে হচ্ছে এই হোটেলটা। হোটেলের সত্যি পরিবেশটা এত সুন্দর। আমরা 3 তলায় আছি প্রবাবলি। এখান দিয়ে ভিউটা অসাধারণ লাগছে, ঝাউঘরটাও খুব সুন্দর লাগছে। আর সব থেকে বড় কথা পাখিগুলো, হ্যাঁ কত রকমের পাখি। আমরা হলুদ পাখি দেখলাম, সবুজ রঙের পাখি দেখলাম, খুব সম্ভবত মনে হচ্ছে ওগুলো বসন্ত গৌরী, মানে প্রচুর দেখলাম। হ্যাঁ। তারপরে ডাউক পাখি জলের উপর চড়ে বেড়াচ্ছে, সাদা বক, এগুলো তো আছেই। এরপরে সন্ধে নামতে না নামতেই চলে গেলাম পাশের লোকাল মার্কেটটা একটু দেখতে। এটা হোটেলের পাশেই পেট্রোল পাম্প, তারপর থেকেই শুরু হয়ে যাচ্ছে বাজারটা। তবে হ্যাঁ, এখানে কিন্তু প্রত্যেকেই বাংলা ভাষা খুব ভালোভাবে বোঝে এবং বলতেও পারে। আচ্ছা, এটা হচ্ছে ছানা পোড়া, আর এটা ছানার কি বলবো, মুরগি, ছানার মুরগি। আর এইখানে আছে মাখা সন্দেশ। আমরা এই ছানা পোড়াটা নিচ্ছি, আর এই তেলে ভাজা নিচ্ছি। আর এখান থেকে ডাব কিনলাম, বেশ কম দাম। এত বড় বড় ডাব এখানে মাত্র 30 টাকা করে। এই যে আমাদের আমুদি ফ্রাই দিয়ে গেল। বাজারটা একটু হাঁটতে গেছিলাম, ওখান থেকে ছানা পোড়া, সিঙ্গারা আর এই পকোড়াগুলো নিয়ে এসেছি। কিন্তু এত বড় বড় সাইজের, মাত্র 5 টাকা করে। সিঙ্গারাগুলোও তাই, একেবারে ছোট নয়, কিন্তু 5 টাকা করে। আচ্ছা, মাছটা খেয়ে বলো। দেখি ভালো খেতে। ভালো? আমার নাম গুণদেব সাউ। নমস্কার, আমি দুবলাগাড়ি বাসিন্দা। আমি এখানে একটা হোটেল করেছি, নহরি বিচ নামও দিয়েছি। এখানে অনেক কিছু তো ক্যাম্প
অনেক ক্যাম্প আছে, রিসোর্ট আছে। আমি আমার মনের মতন সেফটি সুরক্ষার জন্য আমি আমার বিবেকের চিন্তাভাবনা করে আমি হোটেল বানিয়েছি। আচ্ছা, এটা তৈরি হয়েছে কতদিন হয়েছে? নভেম্বর 2023 থেকে এটা ওপেনিং হয়েছে। আচ্ছা, মানে একদমই নতুন বলতে গেলে। হ্যাঁ, একদমই নতুন। একদমই। ফুডিং লজিং সবই আছে। আমি দু টাইপে করেছি, যে যেটা ভালো মনে করে। আমি দু প্রকার শিখলাম, যে প্যাকেজও রাখছি। প্যাকেজ কীভাবে আছে, আমি সকালে রেখেছি প্যাকেজে হলে প্যাকেজ পার হেড 800 করে, ওতে 4 টাইমস ফুডিং আছে। 4 টাইম ফুডিং বলে আমি বলে দিচ্ছি ফুডিং কি। সকালে আপনি চা বিস্কিট পাবেন প্যাকেজে নিলে, আর টিফিনটা জলখাবার টিফিনটা পুরি তরকারি, আর রয়েছে মিষ্টি, ডিম সিদ্ধ, ডিম আমলেট, ওটাই হবে। কেউ চাইলে বলে আমি খাবো, ব্রেড খাবো, ব্রেডও হতে পারে। আর দুপুরে আছে আমাদের পমফ্রেট মাছ, ডাল, ভাত, সবজি একটা, আর সালাড, পাঁপড়, আর চাটনি। আর স্ন্যাক্স আছে দুপুরে, কেউ দিতে আমদি পকোড়া দিতে চায়, মানে ইভিনিংসটা যে স্ন্যাক্স যে চায়, মানে আমার ওই প্যাকেজের মধ্যে আমদি পকোড়া হোক, ফ্রেঞ্চ ফ্রাই হোক। আচ্ছা, ওটা আপনার প্যাকেজের মধ্যে? প্যাকেজের মধ্যে। আচ্ছা আচ্ছা। আর ওটা হলো রাত্রে আছে চিকেন রুটি আর সবজি একটা। এটা আমার প্যাকেজ 800। আচ্ছা, কেউ যদি ফুডিংটা না নেয়, শুধু লজিংটা নিল, সেক্ষেত্রে আপনারা লজিং নিলে, লজিংটা আছে আমাদের 500 টাকা রাখা আছে। মানে ডবল হলে, দুজন হলে 1200, 3 যদি অ্যাড্রেস থাকতে পারে 500 টাকা। মানে এক্সট্রা পার্সন এক্সট্রা চার্জেস লাগে। হ্যাঁ, সেটা কত? 1500 টাকা। দুজনের চার্জ 1200 টাকা, এক্সট্রা পার্সন হলে তখন 1500 টাকা। আচ্ছা, আমি একটা জিনিস দেখলাম, আমরা যে রুমটাতে রয়েছি দেখলাম কিচেন রয়েছে। হ্যাঁ, গেস্টরা এসে যদি নিজেরা রান্না করে খেতে কেউ চায়, চাইলে আমি 8 দিন থাকবো না, 1-2 দিন হবে না, যে 5-7 দিন থাকতে চায়, ওর আচ্ছা। জন্য রান্না সব খেয়েছি। ওরা সব করে হোটেলে কিনে খাবে কিনে। হ্যাঁ, আচ্ছা, এখানে তো দেখলাম পাশেই বাজার রয়েছে, তো যদি এই যে গ্যাস ওভেন এগুলো তো লাগবে রান্না করতে গেলে, ওটা তো আমি যোগাযোগ করিয়ে দেবো। আচ্ছা, আপনি সেই ব্যবস্থা করে তার দেবেন। ভাড়াটা লাগবে আলাদা। আচ্ছা, হ্যাঁ, সে তো অবশ্যই। এখান থেকে সব থেকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কি আছে? রেল স্টেশন আমরা বড় রেল স্টেশন হচ্ছে বালেশ্বর, রূপসা আছে, কিন্তু রূপসা সব গাড়ি দাঁড়ায় না সেই টাইমে। বালেশ্বরই মেন। আচ্ছা, আপনি কি পিক আপ করেন ওখান থেকে গেস্টদের? পিক আপ করি, যোগাযোগ করলে আমি করে দিই, যে আচ্ছা, ওর guest ভাড়াটা ও দিয়ে দেয়। মানে অটো হোক, অটো হলে 700 টাকা নিচে, কার ট্যাক্সি হলে ওটার নিচে 1300, 1250, 1300 এইভাবে নিচে। সকালের ট্রেন যেহেতু দুপুরের মধ্যে এখানে চলে, মোটামুটি 12টার মধ্যে এখানে চলে আসতে পারবে গেস্ট, তো সেই দিন 12টার মধ্যে কি আশেপাশে সাইট সিইং কিছু করতে পারবে? সেদিনে এখানে হোটেলের সাইড সিন মানে বিচ আছে, বিচ আছে, সমুদ্রের ন্যাচুরাল যেটা জোয়ার ভাট্টা হয় ওইটা দেখা যাচ্ছে, জঙ্গল জঙ্গল আছে, এটাই আছে। এর পাশে শিব মন্দির আছে, কালী মন্দির আছে, হনুমানজির মন্দিরও তো দেখলাম হনুমানজির পাশে। মন্দিরও আছে। আচ্ছা, প্রথম দিন এসে তো জাস্ট এখানেই সমুদ্র এনজয় করলো, নেক্সট দিন কি কি সাইট সিইং করতে নেক্সট পারবে? দিন চাইলে আমার এখানে আছে পঞ্চলিঙ্গেশ্বর আছে, ইমামি পেপার জগন্নাথ মন্দির আছে, খুব ভালো দেখতে। আর আছে আমার রেমুনা ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরও আছে, আর কুলডিহা বলে আছে একটা, ওই কুলডিহা ফরেস্ট যেটা, মানে এখানে আসলে একদিনের মধ্যেই, মানে প্রথম দিন সমুদ্র এনজয় করলো, পরের দিন মানে সমুদ্র, মানে পাহাড়, জঙ্গল, ঝর্ণা, মোটামুটি সব একসাথে। সকালে 7টার দিকে বেরিয়ে গেলে আপনি 5টা অবধি ঘুরে আসতে, সব ঘুরে দেখতে। আচ্ছা, ড্যামও তো আছে বোধহয় এখানে আশেপাশে? ড্যাম আছে, একটু দূরে হবে। একটু দূরে হবে না? কালো ড্যাম আছে, একটু দূরে হবে। আচ্ছা, এই যে ট্যুরটা, এটা কি আপনি মানে করান এই ট্যুরগুলো? আপনি গাড়ি হ্যাঁ, আমি যোগাযোগ করে দিই, ওই ভাড়াটা ওরা দিয়ে দেয়, আমি যোগাযোগ সব করে দিই। আচ্ছা, কোন কোন জায়গায় যাবে গাড়িওয়ালার সঙ্গে যোগাযোগ করি, আমি করে দিই। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস, আপনার এই হোটেলটা কি পেট ফ্রেন্ডলি? মানে কেউ যদি তার পোষ্য নিয়ে আসে, কুকুর বা বিড়াল যা থাকে, তো ওটা আমাদের রিক্সে থাকবে না, ওরা ওদের আমি কিছু চাইলে দিতে পারি, কিন্তু ওটা ওদের যে নিয়ে আসবে ওদের রিক্সে থাকবে। এখানে তো বুড়িবালাম নদীটাও আছে পাশে, ওখানে তো হ্যাঁ। বুড়িবালাম। আচ্ছা, এই যে বোটিংটা যেটা হয় বুড়িবালাম নদীতেই তো হয়, নাকি ওটা সমুদ্রে হয়? কি সমুদ্রে হয়, সমুদ্রে মানে মোহনাতে হয়? মোহনাতে হয়। হ্যাঁ, তো ওটা কতটা টাইম লাগে? ওটা 1-1.5 ঘন্টা ঘোরাবে। ওটা পার হেড আছে 400 টাকা করে, পার হেড 400 টাকা করে, 1-1.5 ঘন্টা বোটিং করিয়ে আবার ছেড়ে দেবে। আচ্ছা, এইখানে ঘুরতে আসলে মোটামুটি কম করে কদিনের মধ্যে সবকিছু দেখতে যদি পারবেন? আপনি এই পঞ্চলিঙ্গেশ্বর যান, কি ইমামি যান, কি আদার্স মানে ক্ষীরচোরা যান, আর যেটা বলে কুলডিহা বললে, ওটা দিলে একদিনের টাইম হলে এখানে একদিন রেস্টেড, একদিন ওখানে, মানে দুদিনে দুদিনের হলে মোটামুটি এখানটা
কমপ্লিট করা যাবে। বড় মাছের আড়ও তো আছে। খুব বড় মাছের আড়ত, যেটা কলকাতা সাপ্লাই হয়, সব মাছ শিয়ালদা যায়, আমাদের এখানে সব গাড়ি শিয়ালদা যায়, মাছ সব একটু হোলসেলিং, যাকে বোটে এসে এখানে প্রোডাক্ট ধরে এনে এখানেই অকশন হয় প্রথম। আপনার এখানকার চেক ইন চেক আউট টাইমটা একটু বলবেন। আমাদের চেক ইন সকাল হোক 10টা হোক, চেক ইনের কোনো আচ্ছা, মানে পারফেক্ট কোনো টাইম নেই, গেস্টের উপর ডিপেন্ড চেক আউট টাইম হচ্ছে 10:30। আচ্ছা আচ্ছা, চেক আউট 10:30 আর চেক ইন গেস্ট যখন আসবে তখন। আচ্ছা, এই হচ্ছে এখানকার ডাইনিং প্লেস। আপনারা চাইলে এখানে বসে খেতে পারেন। আবার বাইরেও দেখলাম ওখানে টেবিল রয়েছে, গেস্টরা চাইলে বাইরেও তো, হ্যাঁ, বাইরের যদি গেস্টরা চান তাহলে ওখানে বসেও লাঞ্চ বা ডিনার করতে পারবেন। সেই দিন রাত্রে একদম লাইট খাবো বলে আমরা ডিনারে অর্ডার দিয়েছিলাম প্লেন রুটি, ওমলেট আর আলু ফুলকপি দিয়ে একটা কারি। এই কারিটা কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল। যাই হোক, আমরা যেহেতু এখানে লজিং নিয়েছিলাম তাই আলাদা করে আমাদের এই 3 জনের ডিনার এবং আমোদি ফ্রাইয়ের জন্য বিল পে করতে হয়েছিল 340 টাকা। তবে আপনারা যদি প্যাকেজে আসেন তাহলে কিন্তু এই 4 বারের খাবারই থাকবে কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড, আলাদা করে কোনো পে করতে হবে না। ওই দিন 5.5 ঘন্টার রোড ট্রিপ, দুবলাগড়ি সি বিচ, রঙিন রঙিন ঝিনুক কুড়ানো, ঝাউবনে ক্যাম্পিং, সব মিলিয়ে দিনটা আমাদের দারুণ কেটেছিল। তবে পরের দিন বালাসোর আমাদের আরও ভালো লেগেছিল, কারণ পরের দিন আমরা দেখেছিলাম ঘন ঝাউয়ের বন পেরিয়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে নির্জন সাদা বালির সমুদ্র তট, সমুদ্রের উপর সূর্যোদয়, সাথে দেখেছিলাম ইমামি জগন্নাথ মন্দির, ক্ষীরচোরা গোপীনাথ মন্দির, পঞ্চলিঙ্গেশ্বর, নীলগিরি পাহাড়, ব্লু লেক এবং তার পাশে আমাদের ক্যাম্পিং।